Bismillahir Rahmanir Rahim. Honorable Chairperson, learned audience, welcome to you all. Today is my presentation. Very important topic and very much we are everyday practice. We are dealing with it, and this is a burning issue right now in Bangladesh. So most common skin infection nowadays in Bangladesh is tinea or superficial fungal infection. Diagnosis sometimes very easy, sometimes difficult or even missed and curable. But some cases recurrence are common. So Banglaয় যেটাকে আমরা বলে থাকি দাউদ, ringworm, tinea or dermatophytosis, এটা মাথা থেকে পা পর্যন্ত যেগুলো হয় বিভিন্ন নামে নামকরণ করা হয় tinea capitis, tinea facie, tinea barbi, tinea corporis, tinea axillaris, tinea cruris, tinea glutealis, tinea manam pedis, onychomycosis, tinea anguium. All we know that. So classical presentation of the tinea is a single or multiple rounded or ring-like patches that is pruritic, presenting as a central clearing with peripheral elevated border. This is a classic presentation, all we know. This is the classical presentation of the tinea corporis. So after treatment, cured by oral itraconazole and topical luliconazole and antifungal wash, and এখানে যেটা দেখা যাচ্ছে যে ভালো হয়ে গেছে তার ইচিং নাই, শুধু পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন রেসিডুয়াল পিগমেন্টেশন থাকে। আমাদের যেটা করতে হয় বা আমরা যেটা করা উচিত বর্তমানের এই প্রেক্ষাপটে, এই পিগমেন্টেশনও রাখা যাবে না, অর্থাৎ তাকে টপিক্যাল ক্রিম আগে বলা হতো যে 2 সপ্তাহ আরো কন্টিনিউ করতে হবে ইভেন আফটার ভিজিবল মাইকোলজিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল কিওর। কিন্তু এইখান থেকে আবার দেখা যায় যে আবার রিকার করে। সো আনটিল আনলেস ভিজিবল কিওর বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে এখানে কোনো পিগমেন্টেশন রাখা যাবে না, টপিক্যাল ক্রিম এবং ওয়াশ দিতে দিতে এটা আস্তে আস্তে চলে যায়। এই সময়টা আমাকে দিতে হবে, পেশেন্টকে কাউন্সেলিং করে বুঝিয়ে দিতে হবে, তাহলে আমার ট্রিটমেন্ট আউটকাম ভালো হয়। এই ছবিটা যদি আমরা দেখি, সারা দেহের মধ্যে টিনিয়া হয়ে গেছে, নর্মাল স্কিনই খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটাও খুব এখন কমন একটা সিনারিও, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এই ভরিকণাজল, ভরিজল, ভরিফাস্ট এইসব ডেজার্টসে চলছে। যদিও এটা এফডি অ্যাপ্রুভ তো নয়, সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ড্রাগই নয়, কিন্তু এটা চলছে। এবং সাথে আবার ডার্মোমিক্স, ওই যে কম্বো প্রিপারেশন, তাহলে একটা রোগী ভালো হবে কিভাবে? রিকারেন্স তো অবশ্যই হবে। একটা আমাদের যে বিষয়টা আমাদেরকে খুব মনে রাখা দরকার, আমাদের ডায়াগনোসিসটা হতে হবে ক্লিনিক্যাল। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, particularly in our daily practice. সব জায়গায় ল্যাবরেটরি ফ্যাসিলিটিস ওই রকম ভাবে উন্নত নয়। অনেক সময় আমরা যেটা এক্সপেক্ট করি সেটা পাই না, বা যেটা এক্সপেক্ট করি না সেটাও পেয়ে যাই। সুতরাং আমাদের টিনিয়ার ক্ষেত্রে অন্তত আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসের বিষয়েই আমাদেরকে এমফাসিস দিতে হবে। যেমন এই ছবিটা খেয়াল করে দেখেন, আমি আজকে এই ছবির আকারে প্রেজেন্টেশনগুলো দিব। এই ছবিটাতে দেখা গেল রুগী এসে বলল যে আমার এটা হয়েছে, চুলকায়। তো এই দেখে কি কেউ বুঝতে পারবে এটা টিনিয়া? ইম্পসিবল, কারণ এটা তার অল্টার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ ইউজিং স্টেরয়েড। এবং এখানে ইনফেক্টেডও আছে, ব্যাকটেরিয়া ইনফেকশন আছে। তখন বললাম আপনি যেটা দেখাচ্ছেন আর কোথাও আছে? বলে আছে, ভেতরে আছে, দেখান যেত না। আমি মানে কি, আপনার কি দেখতে হবে তো, আমাকে না দেখলে আমি কিভাবে বুঝবো? আরেকটা জিনিসও তো হতে পারে, রুগীকে বুঝিয়ে কাউন্সেলিং করে ভিতরটা দেখালাম, দেখতে চাইলাম, তখন দেখালো তার, আমরা বললাম প্লিজ শো দ্য আদার পার্টস, তো দেখা গেল তখন দেখা যাচ্ছে এখানে একটা প্যাচ আছে। তখন বললাম যে এটা যে হলো, এটা তো ওইটা একরকম না, বলে না একই, কিন্তু দুই নমুনার দেখা দিছে আর কি, তো ওইটা তো ভিতরে আছে, এইটা বেশি জরুরি। তারপরে দেখলাম একদম ক্লাসিক্যাল টিনিয়া, এবং আমরা পায়ের থেকেও কিন্তু স্যাম্পল নিয়েছিলাম, সেটা পজিটিভ ছিল ফাঙ্গাস। সো এখানে কিন্তু এটাই ডিলেমা ডায়াগনস্টিক। আমরা অনেক সময় বলি যে ফাঙ্গাল ইনফেকশন রেজিস্ট্যান্স হয়ে গেছে, কাজ করে না। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো ওষুধ যদি রেজিস্ট্যান্স বলার আগে আমাকে 10 বার চিন্তা করতে হবে, আমি কি ঠিক ওষুধটা দিচ্ছি কিনা, সঠিক ডোজ ডিউরেশনে দিচ্ছি কিনা, এবং যদি দেখা যায় ইমপ্রুভ হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমি রেজিস্ট্যান্স বলতে পারি না। আর আমাদের ল্যাবরেটরিতে সেরকম ব্যবস্থা নেই যে আমি রেজিস্ট্যান্সটা প্রুভ করব। আর যেখানে 2-1টা ল্যাবরেটরিতে আছে যেটা, সেটাও আমরা দেখেছি রেজাল্ট কিন্তু মিলে না। অর্থাৎ যেটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে সেটাতেই রুগী ভালো হয়, আর যেটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে না ওইটা কাজ করে না। কাজে ওইটার উপর যেন আমরা ডিপেন্ড না করি। দিস ইজ মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স।
কিন্তু ব্যবহার কোনো জিনিস না করতে করতে আমরা অনেক সময় বলে ফেলি এটা রেজিস্ট্যান্স, কিন্তু অনেক সময় ওই ওষুধও ভালো কাজ করতে পারে, ওল্ড ইজ গোল্ড সামটাইমস। এইটা খেয়াল করে দেখেন, টিনিয়া কর্পোরিস একদম বোঝা যায়। কিন্তু শুধুমাত্র পুরনো ওষুধ সেই হুইটফিল, যেটার মধ্যে স্যালিসিলিক অ্যাসিড, বেনজয়েক অ্যাসিড আছে, ফ্লুকোনাজল দিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে, রিকারেন্স হয় নাই। সো দ্যাট ইজ পসিবল। কিন্তু ফ্লুকোনাজলের ডোজটা কিন্তু আমরা যেটা দিতাম 150 মিলিগ্রাম ওয়ান্স ইন এ উইক, দ্যাট ইজ নট দ্য ডোজ। 3 to 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ডোজ। সেই ক্ষেত্রে 150 or 200 মিলিগ্রাম ডেইলি ডোজই কিন্তু আমাদের খালি ইনএডুকেট ডোজ দিলে তো ফ্লুকোনাজলে আমি ইফেক্টিভিটি পাবো না। আর আমরা বলে দিলাম যে ফ্লুকোনাজল রেজিস্ট্যান্ট, ফ্লুকোনাজল স্টিল ওয়ার্কিং ভেরি গুড, এবং গভর্নমেন্ট হসপিটালে এটা সাপ্লাই আছে, থাকতে আমরা কেন অন্য ওষুধে যাব বা এরকম দামি প্রোডাক্টে যাব যেটার সাইড এফেক্ট অনেক বেশি। টিনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে, সেটা হচ্ছে এটার মধ্যে টপিক্যাল স্টেরয়েড মিক্স অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট যেহেতু আছে স্টেরয়েডে, সাময়িক কমে যাবে, রুগীও বলে এটা তো লাগিয়ে ভালো থাকি, কিন্তু এটা কখনোই দেওয়া যাবে না। কোনো অবস্থায় টপিক্যাল স্টেরয়েড মিক্স অ্যান্টিফাঙ্গাল বা কোনো কম্বো প্রিপারেশন দেওয়া যাবে না। দিলে এরকমটা হবেই, স্ট্রাই হয়ে যাবে, ইরাইথেমাটাস প্যাচ হয়ে যাবে, প্লুরাইটাস তো আর সে সারা জীবনই এটা নিয়ে ঘুরতে হবে, স্কিন থিনিং হয়ে যাবে, কোনো সময় ব্লিডিংও হয়ে যেতে পারে, আমরা প্রায় এরকম দেখেছি। তাহলে এখন আমাদের এই যে চেঞ্জটা হচ্ছে আমাদের দেশের জন্য, কি কারণ তার? আমরা দেখেছি যে এই কজেস অফ অ্যাটিপিক্যাল টিনিয়ার যে প্রেজেন্টেশনটা, যেটা আমাদের ডায়াগনোসিসের ডিলেমা তৈরি করে। কি কি কারণ? এক নাম্বার হচ্ছে রং ইউজ অফ দি টপিক্যাল অ্যান্ড সিস্টেমিক স্টেরয়েড। ভেরি আনফর্চুনেট, আমরা এখনো অনেক প্রেসক্রিপশন দেখতে পাই যে টিনিয়ার মধ্যে সিস্টেমিক স্টেরয়েডে খাওয়ানো হচ্ছে, ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। স্কেবিসের মতো ওষুধের মধ্যে স্টেরয়েড দেওয়া হচ্ছে, টপিক্যাল অ্যান্ড ওরাল সিস্টেম। আমি তাহলে আমার রুগীটা ভালো হবে কি? আমি তাকে সাপ্রেস করে রাখছি। এই জন্যই বর্তমান বাংলাদেশে একটা মহামারীর মতো অবস্থা দেখা দিয়েছে। সুতরাং কোনো অবস্থাতে কোনো ইনফেকশনে আমরা কখনোই স্টেরয়েড ব্যবহার করব না, এইখানে কোনো কম্প্রোমাইজ নাই। আমার রুগীটা ভালো হবে ইনশাল্লাহ, কিন্তু স্টেরয়েড ব্যবহার করবো না, আইদার টপিক্যাল সিস্টেমিক। নাম্বার 2, টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ হার্বাল প্রোডাক্টস, যেটা দেখা যাচ্ছে অনেক রুগীরাই ব্যবহার করে আসছে। টপিক্যাল বিভিন্ন হার্বাল উপাদান লাগানোর ফলে যে একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে, তখন আর টিনিয়া চেনা যাচ্ছে না, অল্টার হয়ে গেছে। নাম্বার 3, হোমিওপ্যাথি মেডিসিন। ইয়েস, হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার ফলে যেটা হয়, সেটা তাদের ইমিউন সিস্টেমকে এমনভাবে বুস্ট আপ করে, মেবি তারা সঠিক মেডিসিনটা চুজ করতে পারে না, যার ফলে দেখা যায় এটা ফ্লেয়ার করে যাচ্ছে। অধিকাংশ আমাদের এক্সপিরিয়েন্স দেখি হোমিওপ্যাথি খেলেই যে টিনিয়াটা ফ্লেয়ার করে এবং তার এটিপিক্যাল প্রেজেন্টেশন দেয়। নাম্বার 4, ডিফারেন্ট টাইপস অফ নট রিকমেন্ডেড কম্বো প্রিপারেশন। এই যে ডার্মোমিক্স, কম্বো মিক্স, এই যত মিক্স আছে, এগুলোর মধ্যে সুপার পোটেন্ট স্টেরয়েড, ক্লোবেটাসল প্রোপিওনেটের মতো থাকে, সাথে একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল। এগুলা কোনো ফার্মাকোপিয়াতে এটা নাই, এটা রিকমেন্ডেড না, কোথাও নাই, কিন্তু এটা চলছে, যুগ ধরে চলছে, বাংলাদেশেও চলছে, ইন্ডিয়াতেও চলছে, সব জায়গাতে এটা চলছে। কারণ হলো এটা এমনি ওটিসি এমনিতেই বিক্রি হয়, এমনিতেই রুগীরা নিয়ে ব্যবহার করে, এটা থেকে বন্ধই করা যাচ্ছে না। তবে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই এগোতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নাম্বার 5, আনকন্ট্রোল ডায়াবেটিস, মানে ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলি যে আপনার ডায়াবেটিস আছে, ঠিক আছে ওষুধ খানি, দেখা যায় তার ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে আমি যত ধরনের অ্যান্টিফাঙ্গাল দিই না কেন, যেভাবেই দিই না কেন, এটা কন্ট্রোল হবে না। কাজেই আপনারা সবসময় বলবেন যে আপনার আগে ডায়াবেটিসের ডাক্তারের কাছে গিয়ে ডায়াবেটিসটা কন্ট্রোল করুন, কন্ট্রোল করার পরে আমার ওষুধ খাবেন, আদারওয়াইজ তো ওষুধ কাজ করবে না। না কাজ করলে তো দোষ হয়ে যাবে আপনার আমার। সো আগে কন্ট্রোল অফ ডায়াবেটিস এইটাকে রাখতে হবে খুব গুরুত্ব সহকারে। আমরা অনেক সময় বুঝিয়ে দিই যে ধরেন আপনি ওয়ালে রং করতে চাচ্ছেন, কিন্তু ওয়ালটা ভেজা, রং কি লাগবে বা আঠা কি লাগবে না, তো আপনার ডায়াবেটিস কন্ট্রোল করেন, আদারওয়াইজ এটা ভালো করা যাবে না। সেন্সিটিভ স্কিন অর অ্যাটোপিক স্কিন, দ্যাট ইজ দি ইস্যুস। দেখা যায় যে অনেকে যারা খুব অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল, তাদের যখন টিনিয়া বা স্কেবিস হয়, সেটা কিন্তু টিপিক্যাল প্রেজেন্টেশন থাকে না, অ্যাটিপিক্যাল হয়, ফ্লেয়ার হয়, এবং সেটা ভালো করাও একটু সামটাইমস বিকাম ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড লাস্টলি যেটা লো ইমিউনিটি ইন্ডিভিজুয়াল, যেটা অনেক সময় জেনেটিক্যালি ডিটারমাইন থাকে, অথবা পরবর্তীতে কোনো অসুখের কারণেও তার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই টিনিয়ার যে প্রেজেন্টেশনটা সেটা হয় অ্যাটিপিক্যাল। তখনই হয় আমাদের ডায়াগনোসিসের ডিলেমা। এখন আমরা যাব আমাদের সোসাইটিতে কিছু মিথ আছে বা মিসকনসেপশন আছে যে এই আমাদের ডার্মাটোলজির ক্ষেত্রে আমাদের কিছু মিথ আছে বা যেটা টিনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন সাবান ব্যবহার করা অনেকে নিষেধ করে দেয়, আবার ড্রাইং ইফেক্ট যেহেতু হয়ে যায়,
অনেকে বলে যে সাবান ব্যবহার করবে অ্যান্টি ফাঙ্গাল সোপ দিয়ে, সেটাও যেমন ঠিক না, আবার সাবান যে ব্যবহার করলে খুব বেশি উপকার পাওয়া যাবে সেটাও ঠিক না। অনেক খাবার নিষেধ করে দেওয়া, এই খাবার খাবেন না। খাবারের সাথে রিলেশন অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালে থাকতে পারে, যার যেই ফুডে অ্যালার্জি আছে, যে কোনো স্কিন ডিজিজ হলে সেই স্কিন ডিজিজটা একটু বাড়তে পারে। সেই ক্ষেত্রে ইট ইজ ইন্ডিভিজুয়ালাইজ, সেই ক্ষেত্রে ওই রোগীর জন্য যেটা প্রয়োজন সেটা উনি কম খেতে পারেন, কিন্তু একটা সিল বানিয়ে দিলাম এগুলো খাবেন না, এটা ঠিক না। গ্যাকোজিমা ইউজ, ডেটল সেভরনকে মনে করি একদম মহা একটা ওষুধ, লাগিয়ে দিলাম চামড়াকে পুরে বার্ন হয়ে যায়, ভেরি ডেঞ্জারাস, বিশেষ করে ইন্টারট্রিজিনাস এরিয়াতে এগুলা লাগালেও খুব ডাইলিউট করে দিতে হয়। আর গ্যাকোজিমা তো আরো ডেঞ্জারাস, আপনারা সবাই জানেন গ্যাকোজিমা লাগানোর পরে কিরকম চামড়াটা বার্ন হয়ে যায়। হোমিওপ্যাথি ইনটেক, এবং প্রায় দেখা যায় যে বিশেষ করে কাজটা জেনারেল সার্জনরা করে থাকেন, টিনিয়া হয়েছে অনাইকোমাইকোসিসে নেল অ্যাভালশন, দিস ইজ নট দ্য ট্রিটমেন্ট ফর দি অনাইকোমাইকোসিস। তারপর নেল অ্যাভালশন করে দিলাম, বুঝলাম একটা নেলের অবস্থা খুবই খারাপ, হ্যাঁ এত খারাপ যে অ্যাভালশন করা লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে টোনেলে আমরা পার্শিয়াল নেল অ্যাভালশন, টোটাল নেল অ্যাভালশন খুব কম কেসই লাগে আমাদের। তখন দেখা যায় করলো, কিন্তু নেল অ্যাভালশন করে দেওয়ার পর তাকে কোনো অ্যান্টিফাঙ্গাল দেওয়া হলো না, তার লাভ কি? ও তো আবার হয়। সো এটা আমাদের খেয়াল, নেল অ্যাভালশন ইজ নট দ্য ট্রিটমেন্ট টোটাল। আরেকটা হচ্ছে স্টেরয়েডের মিসইউজ, যেটা আমি আগে বলছিলাম। বেড সাইডে আমরা কি টেস্ট করতে পারি? উডস ল্যাম্প টেস্ট, ডার্মোস্কোপিও করতে পারি। আর ল্যাবের মধ্যে স্কিন স্ক্যাপিং ফর ফাঙ্গাস, হেয়ার প্লাকিং উইথ রুট, নেল শেভিং অর কাটিং, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রিপারেশন দিয়ে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা, ফাঙ্গাসের কালচার করতে পারি, এবং স্কিন বায়োপসি, হিস্টোপ্যাথোলজি করতে পারি, পার্টিকুলার টু এক্সক্লুড দ্য আদার ডিজিজ। এখন এই হলো যে আপনি দেখেন একটা ক্লাসিক্যাল টিনিয়ার প্রেজেন্টেশন, এবং সেই প্রেজেন্টেশনে আমরা যদি মাইক্রোস্কোপে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রিপারেশন নেই, এরকম ব্রাঞ্চিং হাইফি পাওয়া যাবে। এটা কিন্তু আমার মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা, ভেরি একদম ক্লাসিক পিকচার। সো এই রোগীটা আসলো এরকম একটা অবস্থা নিয়ে, প্লেক টাইপ অফ সোরাইসিস। তো স্বাভাবিকভাবেই ডায়াগনোসিসটা ভেরি ক্লিয়ার। যখনই তার অন্য জায়গায় এক্সামিনেশন আমাদের হয়, রোগীরা একটা জায়গায় দেখায় কিন্তু আমরা অনেক সময় মিস করে যাই, অন্য জায়গায় দেখি না, আমাদের দেখতে হবে, কারণ একসাথে আরো ইনফেকশনও থাকতে পারে, আরো ডিজিজ থাকতে পারে। আরেক জায়গায় দেখলাম এখানে কানের মধ্যে এরকম অবস্থা, তো মনে হয় তো সোরিয়াসিসই হবে, স্কাল্পে কিন্তু নাই, মাইন্ডেড স্কাল্পে নাই, তখন মনে হলো এরকম ভাবে কানে, তো তাও আবার বাইল্যাটারাল, তাহলে তো সোরিয়াসিসের দিকেই যায়, কিন্তু তারপরে ওইটাকে স্কিন স্ক্যাবিং, আমার কাছে সন্দেহ হলো এটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যদি এখানে আনকমন দেখা গেল এখানে প্রচুর পরিমাণে ফাঙ্গাস, প্রচুর, দুই কানের মধ্যে পায়ের মধ্যে, তার মানে টিনিয়া এবং সোরিয়াসিস একসাথে, এইটার ডিলেমা। যেমন এইটার আবার স্কিন স্ক্যাপিং ফর ফাঙ্গাস করলাম, ভেরি ইন্টারেস্টিং, রিপোর্ট আসলো নেগেটিভ ফর ফাঙ্গাস। এইটা কিন্তু বাংলাদেশে প্রায় হয়, এক জায়গাতে ল্যাবরেটরিতে পায়, কোনোটাতে পায় না, নেগেটিভ ফর ফাঙ্গাস, কিন্তু ক্লিনিক্যালি যেহেতু আমি শিওর, সো এটাকে আমরা অ্যান্টিফাঙ্গাল দিলাম, এবং সেটা ফ্লুকোনাজল দিয়ে রোগীটা ভালো হয়। কালচার করলে কালচারে পজিটিভ আসে। সো এটাই ডিলেমা, যেখানে কালচারের ফ্যাসিলিটিস নাই, হোয়াট ইউ উইল ডু? স্ক্যাপিং ফর ফাঙ্গাসের উপর ডিপেন্ড করা যাচ্ছে না। যেমন এটা অল্টার হয়েছে, কারণ স্টেরয়েড লাগিয়েছিল, তখন আমরা করলাম কি, এটা কি এম্পেরিক্যাল একটা ট্রিটমেন্ট দিয়ে দিব। এটাই 2 সপ্তাহে পিওর টপিক্যাল অ্যান্ড সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল খাইয়ে আমি ফলো আপ করতে পারি যে এটা কি অবস্থা দাঁড়ায়। যদি এক্সিমা বা সোরিয়াসিস হয় তাহলে তো এটি ইমপ্রুভ করবে না, দিস ইজ কল্ড এম্পেরিক্যাল ট্রিটমেন্ট। সো 2 সপ্তাহ ফলো আপ করার পর দেখা গেল রোগী বললো যে আমার চুলকানি সব ভালো হয়ে গেছে, কমে গেছে, আমি কিছু নাই, কিন্তু স্পটটা আছে, বোঝা গেল তাহলে ফাঙ্গাস। যেখানে আমাদের ফ্যাসিলিটিস নাই, সেখানে রুরাল এরিয়াতে উই ক্যান ডু ইট। আদার ইনভেস্টিগেশন আমাদের যেটা সবই করা উচিত, যেমন ব্লাড সুগারটা, ডায়াবেটিস টেস্ট করা, এবং অবশ্যই অ্যান্টিফাঙ্গাল দেওয়ার আগে আমাদের উচিত একটা লিভার ফাংশন টেস্ট করা, ALT করে নেওয়া। Do we need the skin biopsy for histopathological examination? এইটা একটা কোশ্চেন, আমাদের বায়োপসি রিপোর্টেও কিছু কিছু সমস্যা আমরা পাই। যেমন এইটা দেখেন, এই ছবিটা, এই ছবিটাতে বাটকে আছে, তারপরে অ্যাবডোমেনে আছে, ক্লিয়ার কাট দেখা যাচ্ছে, এবং পায়েতেও আছে, ইচিং আছে, কিন্তু এটার মধ্যে ফাঙ্গাস। আমরা এটার মধ্যে ট্রিটমেন্ট অনেক ডার্মাটোলজিস্ট চিকিৎসা করে, ভরিকোনাজল কয়েকবার, টার্বিনাফিন, তার ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল ট্যাবলেট, মাইন্ড ইট, ইট্রাকোনাজল ট্যাবলেট কিন্তু কাজ করে না। ইট্রাকোনাজলের ফর্মুলেশনে একটু ঝামেলা আছে, সুপার বায়োবিলিটিটা ভালো কাজ করে, কিন্তু ক্যাপসুলটা ভালো কাজ, ট্যাবলেট কাজ করে না। প্রফেসর সমু পান্ডে আমার সাথে এগ্রি করবেন, ওনাদের ইন্ডিয়াতেও আছে, এইটা কিন্তু আমাদের এখানে কাজ করে না। সুতরাং আপনি ট্যাবলেট 200 মিলিগ্রাম দিয়ে এক্সপেক্ট করবেন ভালো রেজাল্ট আসবেন, পরে বলবেন যে ইট্রাকোনাজল কাজের নয়, তা কিন্তু ঠিক না। তো ট্যাবলেটটা কিন্তু ঝামেলা আছে, অ্যাবজর্পশনের প্রবলেম হয়। আর ডার্মোমিক্স, বেডসিএল, এপিভিটিন, এগুলো সবই তো টপিক্যাল স্টেরয়েড মিক্স প্রিপারেশন, তাহলে রোগীটা ভালো হবে কি করে? কিন্তু এইভাবে চলছিল বলেই তাকে বায়োপসি করা হয়।
বায়োপসি করে কি আসলো, একটা রিপোর্ট আসলো পিটারিয়াসিস রুব্রা পিলারিস, তাও দেখেন ওই যে গ্রয়েনের মধ্যে নিয়ে। এটা কোনোদিন সম্ভব? ইম্পসিবল, এটা টিনিয়া। সো এইরকম ডিলেমা কিন্তু হয়। এই পেশেন্টটা অ্যাটোপিক ডার্মাটাইটিসের ক্লাসিক্যাল পিকচার বাচ্চা। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে কিন্তু দেখবো ওই অ্যাটোপিকের মধ্যে রাউন্ডেড কিন্তু প্যাচ কতগুলো আছে এবং রাইট আছে, এবং স্কিন স্ক্যাপিং ফাঙ্গাস করে এটা পজিটিভ আসছে। তার মানে অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালের সাথে টিনিয়া কিন্তু অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আমরা চট করে অ্যাটোপিকের জন্য স্টেরয়েড দিয়ে দিব। এর জন্য বেটার টু ইউজ দি এমোলিয়েন্ট। এমোলিয়েন্ট ময়েশ্চারে যারা আপনি যদি সন্দেহ থাকে অ্যান্টিফাঙ্গাল ওরাল দিতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের ভালো হবে। আর যদি স্টেরয়েড একবার ব্যবহার করে ফেলি ইট উইল বি পরবর্তীতে ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। এইটাতে আরো ভালো বোঝা যায় যে টিনিয়া। এই ছবিটাতে দেখেন, এই ছবিটা কত বড় একটা প্যাচ। এই ছবিটাতে পেশেন্ট চিকিৎসা পাচ্ছিল প্রিভিয়াসলি ট্রিটেড অ্যাজ এ এক্সিমা এবং স্টেরয়েড দিয়ে, কিন্তু পরে দেখা গেল যে তাকে ভরিকোনাজল দেওয়া হয়েছে 3 বার, টারবিনাফিন দেওয়া হয়েছে, ডিফারেন্ট অ্যান্টিফাঙ্গাল, আর স্টেরয়েড মিসপ্রিপারেশন তো সাথে আছেই। তো ভালো হবে কোন দিক দিয়ে? এই রোগীটাকে যে এটা চ্যালেঞ্জ ছিল, আমি যা দেখালাম এটা চ্যালেঞ্জ ছিল, রোগীটা এখন একদম ভালো। এইটাকে এই পর্যায়ে আনা গেছে বাই ইট্রাকোনাজল 2 মাস খাওয়াতে হয়েছে। কিন্তু এটা চ্যালেঞ্জিং ছিল যেহেতু এর মধ্যে অনেক স্টেরয়েড পড়েছে আর ওষুধ তো কত যে পড়ছে, ইট ওয়াজ চ্যালেঞ্জ। 2 মাস তারপরে কি করা যায়, তারপরে পুরনো ওষুধে গেলাম ফ্লুকোনাজল। ফ্লুকোনাজল দেওয়ার পরে রোগী ভালো হয়ে গেছে। উইল ইউ বিলিভ ইট? অ্যান্ড ইটস ট্রু। 150 মিলিগ্রাম ডেইলি দেওয়া হয়েছে ফ্লুকোনাজল 6 সপ্তাহ পরে এটা এই রেজাল্টে আসছে, এবং টপিক্যাল লুলিকোনাজল এবং স্যালিসাইলিক অ্যাসিড। So our cyclopyrrus wash, no recurrence within the follow-up period of 1 year. এটা একদম ট্রু স্টোরি বলছি। এইটা আরেকটা কেস, স্কিন স্ক্যাপিং ফর ফাঙ্গাস ওয়াজ নেগেটিভ, বাট কেন জানি না নেগেটিভ থাকা সত্ত্বেও, যদিও রিপোর্টে ঝামেলা আছে, ট্রিটিং বাই সেভারাল টাইমস উইথ ভরিকোনাজল, টারবিনাফিন, ফ্লুকোনাজল, টপিক্যাল স্টেরয়েড মিসপ্রিপারেশন, অ্যান্টিফাঙ্গাল উইথ সাম ইমপ্রুভমেন্ট ওয়াজ দেয়ার, অ্যান্ড শেষের দিকে না হওয়াতে ডিক্লেয়ার দিয়ে দিল এটা রেজিস্ট্যান্স ফাঙ্গাল ইনফেকশন। জান এটা ভালো হবে না, এটা হইলো এই রোগীটা যাবে কোথায়? নেগেটিভ আছে, পরে আমরাও দেখলাম এটা আসলে ইট ওয়াজ এ কেস অফ নিমুলার এক্সিমা। সো উই ট্রিট ইট বাই গিভিং দ্য ব্যারিসিটানিব এবং মডারেট স্টেরয়েড এমোলিয়েন্ট ময়েশ্চারাইজার। রোগী একদম ভালো হয়ে গেছে, রোগী ম্যাজিকের মতো 2 সপ্তাহে ভালো। সো সঠিক রোগের সঠিক চিকিৎসা করলে রোগীকে ভালো করা যাবে, খালি ভরিকোনাজল দিলে কোনো লাভ নেই। এইটা আরেকটা ট্রিটেড বাই ওরাল অ্যান্টিফাঙ্গাল, ওই ভরিকোনাজল। আমি বুঝি না ভরিকোনাজল মাথার মধ্যে দিল টিনিয়া ক্যাপিটিস মনে করে ভালো কথা, এটার মধ্যে দিয়ে আবার টপিক্লোয়েস কেন করে? কি হয়েছে? স্যালিসাইলিক অ্যাসিড, এইটা হাইপোপিগমেন্টেশন হয়ে গেছে, ভিটিলিগো লাইক প্যাচেস তৈরি হয়ে গেল। এই প্রুরাইটিক প্যাচেস ওভার দ্য স্ক্যাল্প একটা স্কুল গোয়িং চিলড্রেন, আমাদের প্রথমেই চিন্তা আসবে টিনিয়া ক্যাপিটিস, হতে পারে সোরিয়াসিস, সিজনাল ভাইরাস হতে পারে। কিন্তু এই রোগীটার কেসে যেটা করলাম আমি, সেটাকে ট্রিট করেছি সুপার ইট্টা, যেটা ইসের এসকেএফ এর অ্যান্টিহিস্টামিন এবং টপিক্যাল টারবিনাফিন এবং সেলেনিয়াম সালফাইড শ্যাম্পু দিয়ে ওয়াশ। 4 দিনে রোগীর অবস্থা মানে এত দ্রুত ভালো হয়, মানে এটা 1 সপ্তাহ পরে ছবি, রোগী বলল যে আমার খুবই ভালো, মানে আরাম পেয়ে গেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে সোরিয়াসিসের মতো প্লেগটা আছে। এইগুলো হলো ডায়াগনস্টিক ডিলেমা। আমাকে চট করে যে আমি বলতে পারবো না যে এটা ফাঙ্গাসই ছিল, বা তাহলে এটা যখন আমরা ডোজটাকে, কিন্তু পেশেন্ট সিমটোমেটিক্যালি বললো যে সে তার চুলকানি কমে গেছে, সে এখন ভালো, কিন্তু তার সোরিয়েটিক প্লেগ কিন্তু দেখা যাচ্ছে। তো এই কাজে একটা সোরিয়াসিসের মধ্যে একটা টিনিয়া কোএক্সিস্ট করতে পারে। আমাদের সেইভাবে চিন্তা করে আগাতে হবে। ফাঙ্গাস থাকলে ফাঙ্গাসের চিকিৎসা আগে, তারপরে সোরিয়াসিস চিকিৎসা। তাহলে এইটা আরেকটা পেশেন্ট যেটা স্কেলি প্যাচেস আছে অল ওভার দ্য স্কাল্প, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে দেখা গেল ফাঙ্গাস নেগেটিভ, ডার্মোস্কোপি করা গেল যে কিসের জন্য সোরিয়াসিসের কোনো কিছু আছে কিনা, সেটাও নেগেটিভ, ওরকম কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে কি? তাহলে আর কি, ক্লিনিক্যালি তো ফাঙ্গাসই মনে হয়, দেই অ্যান্টিফাঙ্গাল। কি অ্যান্টিফাঙ্গাল? এম্পেরিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিলাম, রেজাল্ট কিন্তু ভালোই, রেজাল্ট ভালো। এবং ওই পেশেন্টারই বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। তাহলে আমরা যে কিন্তু কালচার করতে দিয়েছি, সেই সাথে আমি যখনই হয় কালচার করতে দিয়ে দিই, যেখানে কনফিউশন থাকে, সেটা কালচারে ফাঙ্গাস ফাউন্ড 2 সপ্তাহ পরে। এইটা আরেকটা কেস। এইগুলো সব স্কুল গোয়িং চিলড্রেনের কমন কেসগুলা, যেখানে আমরা ইট্রাকোনাজল এসবি ফর্মুলা 65 ওরাল
সেলেনিয়াম সালফেট টার্বিনাফিন অ্যান্টিহিস্টামিন ওরাল দিলাম, কিন্তু ফাঙ্গাস কিন্তু এইটারও নট ফাউন্ড, এইটারও ফাঙ্গাস নট ফাউন্ড, এবং খুব ভালো একটা ল্যাবের থেকে করা হয়েছে, এবং যেখানে আমি খুব ডিপেন্ড করি ওইখানে পরে বের হলো যে টেকনিশিয়ান নিয়েছে ওই প্যাথোলজিস্ট তো পাই নাই, সে চ্যালেঞ্জ করছে নাই ফাঙ্গাস, তার মানে সে নেওয়ার টেকনিকের মধ্যে ঝামেলা ছিল, এবং আমরা এন্টি ফাঙ্গাল এটা 4 দিন পরের রেজাল্ট, আর জাস্ট আফটার 4 ডেজ একদম চুলকানো সব কমে গেছে, ইমপ্রুভিং অ্যালট। এইটা আরেকটাও টিনিয়া ক্যাপিটিস বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। এইখানের মধ্যে যেমন এটা টিনিয়া ক্যাপিটিসই ছিল, তারপরে এটার মধ্যে স্টেরয়েড লাগানো হয়েছে, যার জন্য এটা চেঞ্জ হয়ে গিয়ে এই অবস্থা, পরে আস্তে আস্তে পেশেন্ট ইমপ্রুভ। এগুলোও সব টিনিয়া ক্যাপিটিস বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। সো এগুলো আমাদের ডায়াগনস্টিক ডিলেমা তৈরি করে। কিন্তু এইটা দেখেন, ল্যাব টেস্টে ফাঙ্গাস পজিটিভ, ল্যাব টেস্টে ফাঙ্গাস পজিটিভ, অ্যান্টি ফাঙ্গাল দিলাম, তাও আবার কি দেওয়া হলো টার্বিনাফিন, কি হলো রেজাল্ট বেড়ে গেছে, এখন বোঝা যায় সোরিয়াসিস, তাই না? তাহলে ল্যাব টেস্টের কাহিনী কি? পজিটিভ কন্টামিনেশন, আই ডোন্ট নো। দিস ইজ দ্য রিয়েল সিনারিও অফ বাংলাদেশ। সোরিয়াসিস চিকিৎসা দিলাম, ভালো। তাহলে আমরা দেখি এইটাও সোরিয়াসিস বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট, এইটাও সোরিয়াসিসের একদম গোল দেখা যাচ্ছে বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট, স্কাল্প সোরিয়াসিস। তাহলে আমরা দেখি যে এটা সোরিয়াসিস, এগুলো কোন টিনিয়া ক্যাপিটিস না, বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। আমরা অসপিসাইন সোরিয়াসিস পজিটিভ ডার্মোস্কোপি করেও দেখা যাচ্ছে। এইটা দেখে কি কোনো বোঝার উপায় আছে কি ডিজিজ? পেডিয়াট্রিশিয়ানরা স্টেরয়েড বা মিক্স প্রিপারেশন চলছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে, বোঝার কোনো উপায় নাই। তখন নিজেরাই বুঝে নিতে হলো, আচ্ছা দেখি তো একটা অ্যান্টিবায়োটিক দেই, একটা অ্যান্টি ফাঙ্গাল দিই, আর ওয়াশ দেই, কি দাঁড়ায়? দাঁড়ালো তো ভালোই, খারাপ না, খুবই ভালো হইল। রুগী আফটার 2 months ইমপ্রুভড। কাজেই এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিসে আমরা পাবো। এইটা যেমন দেখেন ট্রিটমেন্ট হিস্ট্রি কি, নো, যিনি এটা দেখেছেন যে ডার্মাটোলজিস্ট, উনি কোনো স্কিন স্ক্যাপিং ফাঙ্গাস করেননি, না করেই উনি একবার ইট্রাকোনাজল, টার্বিনাফিন, আইসোট্রিটিন, 3টার কম্বো, লুলিকোনাজল, ভালো হয় নাই, সেকেন্ড টাইম গেছে, আবার কোম্পানির নাম চেঞ্জ করে ওগুলাই দিয়েছে, কাজ হয় নাই। থার্ড টাইম যখন গেছে তখন বলছে আপনার এটা জীবনে ভালো হবে না, হ্যাঁ আপনার এই রোগ কিওর হবে না, চিকিৎসা শেষ চিকিৎসা ভরিকোনাজল আর কেটোকোনাজল ক্রিম নিয়ে যান। ওই রোগীর কথা যখন শুনছে যে ভালো হবে না, বলে তাহলে আর লাগাই লাভ কি, খেয়াল লাভ কি, তখন আসলো। কিন্তু এইটা এলএসি নিউকি, লাইকেন সিমপ্রেস কনিকাস নিউকি টপিক্যাল। এইটা দেখেন, মুখ দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এটা টিনিয়া ফেসি? টপিক্যাল স্টেরয়েড, ওরাল স্টেরয়েড, ভরিকোনাজল, ফ্লুকোনাজল, হোমিওপ্যাথি, সাফারিং ফর 2 years। লজ্জায় মুখটা বের করতে পারে না, মুখ সবসময় ঢেকে রাখে, আর আমরা এখানে স্টেরয়েড দিয়ে দিব, তাও আবার ভরিকোনাজলের সাথে আর ফ্লুকোনাজল, এই কম্বিনেশন ভালো তো হয় নাই। 2টা বছর ধরে সাফার করতেছে, যেখানে যায় খালি ভরিকোনাজল। কি হলো? তারপরে আমরা এটাকে দিলাম ইট্রাকোনাজল, যেটা আমরা দিই ইউজুয়ালি প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 10 দিন, 2টা সকালে 2টা রাতে করে, তারপরে ফলোড বাই একটা করে বিডি করে 40 দিন, এবং টপিক্যাল লুলিকোনাজল, আরেক বেলা ন্যাফটিফিন, সাইক্লোপাইরক্স শ্যাম্পু। পেশেন্ট একদম কিওরড, নো রিকারেন্স উইদিন দ্য ফলো আপ পিরিয়ড অফ 6 months। আর কি লাগে? এইটাও টিনিয়া বোঝার কোনো উপায় নেই, টিনিয়া ফেসি। এগুলো সবগুলোর হিস্ট্রি টপিক্যাল স্টেরয়েড মিক্স প্রিপারেশনের। এইটা দেখেন, আমরা শুধু টপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে ইমপ্রুভ করেছি। লুলিকোনাজল ক্রিম রাতে আর দিনে ন্যাফটিফিন, ডে টাইম ইমপ্রুভড, ওরাল দেওয়া লাগে নাই। এটা আগের কথা ছিল, টপিক্যাল ট্রিটমেন্টে এই ধরনের লোকালাইজ ছোট ছোট ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যাওয়ার কথা। এইটাও টিনিয়া ফেসি। এই টিনিয়া ফেসি তার এলটি হাই, আবার ডায়াবেটিস আছে, হোয়াট টু ডু? সো আমরা টপিক্যালি দিলাম লুলিকোনাজল, স্যালিসাইলিক অ্যাসিড 6% ফর কেরাটোলাইসিস হওয়ার জন্য পেশেন্ট ইমপ্রুভ এ লট। তার এএলটি কমে গেলে পরে আমরা অ্যান্টি ফাঙ্গালে যাব, সেরকম করেছি, কিন্তু এতেই রোগী ভালো হয়ে গেছে। একটু সাউন্ড হবে? একটা রোগীর প্রেজেন্টেশন কেমন হয় দেখানোর জন্য সাউন্ড হবে। আচ্ছা, এই যে এইভাবে কিছুদিন গেছে না দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ শুরু হয়েছে।
এখন কি হয় আপনার সারা মুখে চুলকায়? মুখটা দেখেন সেবরিক চুলকানিটা মাঝে মাঝে বেশি চুলকায়, কাজনি লাগে, আর নাইলে চুলকায় না, কোনে কোনে টানে, বুঝলেন, চরচর করে, চরচর করলে পরে একটা মলম আছে এনে, এই মলমটা দিলে হ্যাঁ হ্যাঁ চরচরানিটা একটু বদ্ধ থাকে, বুঝলেন। আর এইভাবে মলম কতদিন লাগাইছেন পেবিসন? 2 মাস খালি মলমই লাগিয়ে গেছেন না? হ্যাঁ, আর বড়ি দিছিল 2 মাসের। বড়ি খাইছেন হচ্ছে কোনটা? এই যে 2 জাত বড়ি উদয় না কয় জাত? ফাঙ্গাটা 150 মিলি ফ্লুকোনাজল সপ্তাহে একদিন কইরা। কতদিন খাইছেন? 2 মাস। আচ্ছা, কিভাবে হইলো? এখন কোন থেকে স্টার্ট হয়? কি নাক থাকিয়া, বুঝলেন, ইন্ডিয়া আগে এদিক দিয়ে আইয়া, ইন্ডিয়া এই যে ডাক্তার ইন্ডিয়া এরিয়াটা এই ছিল, ইন্ডিয়া এই এরিয়াটা আইয়া, ইন্ডিয়া আইয়া এনো ছিল এরিয়াটা, বুঝলেন। এখন এখান থেকে এটা এই পর্যন্ত গেছে, বুঝলেন। আর এখান থেকে এই পর্যন্ত আইছে। আচ্ছা, ইন্ডিয়া এটাতে বোঝা যাচ্ছে ওই বর্ডারটা দেখেন ছবিটাতে। এইটাও আরেকটা বোঝার কোনো উপায় নাই, কারণ টপিক্যাল স্টেরয়েড তো লাগিয়েছে, দেখে মনে হয় যেন এসিলি হয়ে গেছে। এটাও টিনিয়া ফেসির একটা অন্যরকম প্রেজেন্টেশন। এটাও আরেকটা টিনিয়া ফেসি বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। এইখানে এই ছবিটা দেখেন খুব ভালো করে যদি খেয়াল করেন, একটা রাউন্ডের প্যাচ কিন্তু এখানে আছে, গোল ছোট্ট, কিন্তু এখানে একনি হিসাবে সবাই ট্রিটমেন্ট করে, কিন্তু এটা তার সে বলছে আমার মুখ চুলকায়, তাও এক গালে ইউনিল্যাটারাল, তো একনি ট্রিটমেন্ট পাচ্ছে। তো চুলকানে, মুখ চুলকালে আমরা কিন্তু টিনিয়া চিন্তা কিন্তু আমাদের রাখতে হবে বর্তমান অবস্থায়, আমাকে ভালো করে দেখতে হবে। এটা ইট ওয়াজ টিনিয়া টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিয়ে এটা ইমপ্রুভ করে যায়। এইটা সলিটারি টিনিয়া অরিকুলারিস, ভেরি রেয়ার, একটা জায়গায় আর কোথাও নাই, কিন্তু ওই কানে নাই। সো এরকম কিন্তু হতে পারে। এইটা দেখেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস মনে করে হাইড্রোকর্টিসন ক্রিম পরে প্রথমে লাগায়, এরপরে ভালো না হওয়াতে আরেকজন ডার্মাটোলজিস্ট তাকে ওই যে অ্যান্টিহিস্টামিন ক্রিম যেটা আছে ডাইফেন হাইড্রামিন এটা লাগায়, ভালো না হওয়াতে তারপরে হাইড্রোকর্টিসন ফানজিডাল এইচসি যেটা আছে সেটা লাগায় মুখ তো আরো লাল। সো ইট ইজ এ টিনিয়া, উই হ্যাভ গিভেন দ্য টিনিয়া ট্রিটমেন্ট এন্ড পেশেন্ট ভালো হয়ে গেছে। সো টিনিয়া ফেসি এন্ড টিনিয়া কর্পোরিস দেখেন, এটা মুখটা এরকম প্রেজেন্টেশনই কিন্তু, হ্যাঁ, আর ভিতরে দেখাতে চাচ্ছিল না, পরে দেখলাম ভিতরেও আছে। সো এইরকম ভাবে কিন্তু আমাদের খুঁজে দেখে নিতে হবে। এটা দেখে কোনো উপায় আছে যে এটা টিনিয়া, বাট ইট ইজ এ টিনিয়া ফেসি বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট অফ দ্যাট পেশেন্ট। এইটা কিন্তু ওইটাও প্যাচ আছে, কিন্তু এই প্যাচটা কিন্তু কোনো ইচিং নাই। কানটা দেখলে দেখা যায় এখানে আরেকটা নোডিলের মধ্যে দেখা যায়। সো দিস এ কেস অফ লেপ্রোসি, নট দ্য টিনিয়া। আফটার ট্রিটমেন্ট 6 months ট্রিটমেন্ট উইথ লেপ্রোসি, এখানে কোনো ইচিং নাই। এইটাও দেখা যাচ্ছে তার ড্যাক্টোসিস্টো রাইনোস্টোমি অপারেশন করার পরে কিন্তু এটা ডেভেলপ করে পোস্ট সার্জিক্যাল। এটা পরে বায়োপসি করি, এটা লুপাস ভালগারিস আছে, টিনিয়ার মধ্যে দেখা যাচ্ছিল আফটার 6 months ট্রিটমেন্ট উইথ লুপাস ভালগারিস। টিনিয়া বারবি, সো যদি প্রপার ট্রিটমেন্ট দেন তাহলে টিনিয়া বারবি একদম ক্লিয়ার হয়ে যায়। এইটা একটা ইন্টারেস্টিং কেস, চ্যালেঞ্জিং ছিল, ইভেন এটা হসপিটালে অ্যাডমিটেড ছিল। তার কালচার করা হলো গ্রোথ আসছে স্টেফেলোকক্কাস, ফাঙ্গাস মাইক্রোস্কোপি নট ফাউন্ড ওইখানকার রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড টুক মেনি অ্যান্টিবায়োটিক, 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল পেয়েছে, ভালো হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাকে আমরা শুধুমাত্র ওই সুপার বায়োটেকনোলজি ইচ্ছাকোনাজল দিয়ে কিন্তু এটা ইমপ্রুভ করে যায়, এবং অবশ্যই শর্ট কোর্সের অরাল স্টেরয়েড দিয়েছিলাম যেটা ক্যারিয়ন ডেভেলপ করে, এই পেশেন্ট একদম ভালো হয়ে যায় পরে। সো এইটাও আরেকটা বাচ্চাদের অরাল ফ্লুকোনাজল দেওয়া হয়, এটা আগে সোরিয়াসিস হিসাবে চিকিৎসা পাচ্ছিল। তো আমরা দেখেন এইটা টিনিয়া কর্পোরিসের ক্লাসিক্যাল পিকচার। চিকিৎসা দেওয়া হলো 1 মাস পর, শেষ হয় নাই কিন্তু 2 মাস পর ভালো। সো একটু দিতে হবে লঙ্গার ডিউরেশন টাইমে। এই পেশেন্টটা এই যে ডার্মোমিক্স লাগিয়ে এরকম লাল, এটাই হচ্ছে ডিলেমা তৈরি করে, এটা কি হলো। টিনিয়াতে এরকম না, স্টেরয়েড মিক্স প্রিপারেশনের জন্য বিফোর ট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট। এইটাও টিনিয়া কর্পোরিস বিফোর এন্ড আফটার, কত বড় জায়ান্ট টিনিয়া আফটার ট্রিটমেন্ট। এইরকম ফেজে আসলে আমি বুঝবো যে কিওর, আদারওয়াইজ টপিক্যাল ক্রিম লাগিয়ে যেতে হবে, যে না লাগান রোগীকে বলে দিতে হবে কাউন্সিলিং করে, তাহলে রিকারেন্স হবে। এইটা আরেকটা সিঙ্গেল প্যাচ, কিন্তু এখানে কোনো ইচিং নাই, স্কেল আছে, সো আর কোথাও নাই যদিও লেশনটা। এটাকে আমরা সোরিয়াসিস, এটাকে আমরা ডার্মোস্কোপি করে রেড ডটস পাই, গ্লোবিন। সো এরকমও এই সোরিয়াসিসের একটা প্লেক সিঙ্গেল। এইটা কিন্তু টিনিয়া, কিন্তু তার এএলটি ছিল ভেরি হাই, এবং লুলিকোনাজল স্যালিসাইলিক অ্যাসিড দিয়েই কিন্তু এইটুকু ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। এইটা অনেক চ্যালেঞ্জিং কেস ছিল।
এক্সটেন্সিভ ইনভলভমেন্ট, লং স্ট্যান্ডিং কেস, 3 বছর ধরে সাফারিংস, রিকারেন্ট অ্যাটাক, পেশেন্ট 4, ফ্যামিলি ক্লাস্টারও ছিল, সবগুলোর চিকিৎসা করা হলো ওই একই ট্রিটমেন্টে, অ্যান্ড পেশেন্ট ইমপ্রুভড। এই বাচ্চার মতো পেশেন্টকে ডারমাসল, ক্লোবেটাসল, প্রোপিওনেট এই কম্বো প্রিপারেশন দিয়ে এরকম অবস্থা। এগুলো টিনিয়ার মধ্যে, এইটাও ওই যে ডার্মোমিক্স দিয়ে, যেটার মধ্যে সুপার পোটেন্ট স্টেরয়েড থাকে, এগুলোর মধ্যে দিয়ে রেড স্ট্রায়া তৈরি করে ফেলেছি, এগুলো সব টিনিয়া। আর হোমিওপ্যাথি তো আছেই, এই হোমিওপ্যাথি দিয়ে এক্সটেন্সিভ টিনিয়া, একটা ছোট্ট বাচ্চার এই অবস্থা। গ্যাকোজিমা লাগিয়ে কিরকম বার্ন হয়ে যায়, সেটাকে আবার অ্যান্টিফাঙ্গাল দিয়ে, টপিক্যাল এমোলিয়ান্স ময়শ্চারাইজার দিয়ে আস্তে আস্তে ইমপ্রুভ করা, এইটাও সেরকম। আরেকটা যে ইন্ডিয়া থেকে এই ক্রিমটা খুব আসে অবৈধভাবে, এটা ইউজ করা হয় অনেকে ফার্মেসি থেকে নিয়ে, ডেরোবলিন, এটা দিয়েও এরকম বার্ন হয়ে যায়। আবার পেশেন্ট ছিল ডায়াবেটিক, হারবার বিভিন্ন জিনিস অ্যাপ্লিকেশন করে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস করে ফেলে, তাকে তার কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ইনফেকশন ট্রিটমেন্ট আর টিনিয়া ট্রিটমেন্ট দিয়ে পেশেন্ট ভালো হয়ে যায়। এইটা হচ্ছে ইন্টারেস্টিং। সোরিয়াসিসের লং স্ট্যান্ডিং কেস, তার ডায়াগনোসিস ছিল সে কিন্তু কেউ টিনিয়া খুঁজে পায় নাই, খালি মেথোট্রেক্সেট দেয়, মাইক্রোফেরল, মফিডিল, অ্যাসিটেটিন, ফটোথেরাপি, অ্যাপ্রিমিলাস চলছেই 5টা বছর ধরে, অথচ এই রুগীটার চুলকানি কমে না। যাই হোক, আমরা শুধু টিনিয়ার চিকিৎসা দিয়েছি, সোরিয়াসিসের দেই নাই, রুগী কিন্তু ইমপ্রুভ। আমি সেটাই বলছি, আমরা সোরিয়াসিস টিনিয়া একসাথে থাকে, টিনিয়ার চিকিৎসা আগে করবো, অবশ্যই কার্বিনাফিন নয়। এটাও গ্যাকোজিমা মডিফাইড টিনিয়া, গ্যাকোজিমা দিয়ে টিনিয়ার কি অবস্থা, বার্ন হয়ে গেছে, এটা আমাদের কমন সিনারি এবং আমাদের ডায়াগনস্টিক ডিলেমা তৈরি করে। কে বলবে এটা টিনিয়া? এটা রিং গার্ড লাগিয়েছে, এই রিং গার্ড লাগিয়ে তারপরে এই অবস্থা, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস করে গেছে। পিটারিসিস ভার্সিকুলার, এক্সটেন্সিভ ইনভলভমেন্ট, ভার্সিকুলার, এটাও দেখে ইরাকথাজমার মতো লাগে, কিন্তু এটা ইরাকথাজমা নয়, এটা পিটারিসিস ভার্সিকুলার, আমরা স্ক্যাপিং অফ ফাঙ্গাসে পেয়েছি। এইটা আবার টিনিয়া এক্সিলারিসের মতো লাগে, কিন্তু সেটা সেবোরিক ডার্মাটাইটিসের মতো দেখা যায়। এগুলো হচ্ছে টিনিয়া এক্সিলারিস, অ্যান্ড অনেক সময় অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্সের সাথে পিটারিসিস ভার্সিকুলার কোইজিস থাকতে পারে। সেবোরিক ডার্মাটাইটিস যেমন এটা আছে এরকম থাকতে পারে। ইরাকথাজমা থাকলে আমরা কোরাল রেড পাবো, আমরা সিম্পল একটা টেস্ট করবো, সেটা হচ্ছে উডস্ল্যাম্প এক্সামিনেশন। আর এইটার মধ্যে যেমন টিনিয়াও ছিল, ইরাকথাজমা ছিল, দুটো একসাথে ছিল। ইনভার্স সোরিয়াসিস নট আনকমন, তো সেক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক ডিলেমা তৈরি করতে পারে। এখানে আমরা মাইল্ড টু মডারেট স্টেরয়েড দিতে পারবো, পোটেন্ট দিব না, পোটেন্ট দিলে এরকম ভাবে স্ট্রায়া ডেভেলপ করে যাবে। সো টিনিয়া ক্রুরিস, এটাও আমরা 2 সপ্তাহ পরে যে রেজাল্ট পাবো, যেটা অপটিমাম না, আমাকে কন্টিনিউ করতে হবে 4 সপ্তাহ, আবার আরো 1 মাস, অর্থাৎ 2 মাসের ট্রিটমেন্ট না দিলে আমরা অপটিমাল রেজাল্ট পাবো না। এটা ক্যান্ডিডা ইন্টারট্রিগো, যেটা স্যাটেলাইট রিলেশনশিপ, এইটা কিন্তু ইরাইথ্রাজমা, দিস ইজ নট দ্য টিনিয়া ক্রুরিস। আমরা ওই কোরাল রেড ফ্লোরেসেন্স পেয়েছি, সেটার ছবিটাই, কিন্তু এটা ইনভার্স সোরিয়াসিস, এখানে ইচিং অতটা নাই। এটা সোরিয়াসিসের একটা সিঙ্গেল প্লেক এই জায়গাতে আছে, এটিপিক্যাল প্রেজেন্টেশন। সো সেবোরিক ডার্মাটাইটিস গ্রয়েনে হয়েছে, সেবোরিক ডার্মাটাইটিস গ্রয়েন ইজ নট দ্য টিনিয়া, সেবোরিক ডার্মাটাইটিস গ্রয়েন উইথ টিনিয়া ক্রুরিস কোএক্সিস্ট থাকতে পারে, একসাথে থাকতে পারে সেবোরিক ডার্মাটাইটিস। এইটা হচ্ছে টপিক্যাল ডার্মোমিক্স, লুলিকোনাজল, নেফটিফিন, টারবিনাফিন, তারপর ফ্লুকোনাজল, তারপর ভরিকোনাজল, যা আছে ইচ্ছাকোনাজল সব দেয়। দেওয়ার পরে তো রুগীর এই অবস্থা, কিন্তু আমরা ইচ্ছাকোনাজলের সুপার বায়োবিলিটি ফর্মুলা দিয়েছিলাম 2 মাস, এবং সালডাম ক্রিম যেটা, আর টিটি অয়েল, এটা ময়শ্চারাইজার হিসাবে, এবং সেলেনিয়াম সালফাইড অ্যান্টিহিস্টামিন দেওয়ার পরে রুগীটা একদম ভালো হয়ে যায়। সো এরকম ভাবে টিনিয়া গ্লুটিয়ালিস বা টিনিয়া, অনেক সময় টিনিয়া গ্লুটিয়ালিস এক্সিমা, আমাদের এটা ডিডিতে রাখতে হবে মাথায়। এটা যেমন কমোডে যে বাচ্চাটা বসে, সেই কমোডের যে প্লাস্টিক আছে ম্যাটেরিয়াল, সেটা তার অ্যালার্জি হয়, কমোডটা তাকে বাদ দিতে পারে, বা ওখানে যদি কভার রাখে কাপড় দিয়ে, এটা হচ্ছে অ্যাটোপিক এক্সিমা আর কি। এটা লুপাস ভালগারিসের কেস, টিনিয়ার মতো দেখা যাচ্ছে, এইটাও সব টিনিয়া। ম্যানাম, এটা সোরিয়াসিস, পালমা সোরিয়াসিস, এটা ক্লাসিক্যালি প্রেজেন্টেশন, বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট উইথ সোরাইসিস, পালমা সোরিয়াসিস, কিন্তু এখানে কোনো ইচিং নাই। গ্র্যানুলোমা অ্যানুলারি, এটা দেখে টিনিয়ার মতো লাগে, দিস ইজ এ কেস অফ গ্র্যানুলোমা অ্যানুলারি। এটা সিমেন্টের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়েছে, বিফোর অ্যান্ড আফটার। পায়ে এটা টিনিয়া পেডিসের ক্লাসিক্যাল পিকচার, এবং টিনিয়া পেডিসের ডায়াবেটিক আনকন্ট্রোলের এর পিকচারটা এরকম আসছে। সো আমাদের এই টিনিয়া পেডিসের অনেক রকমই আসতে পারে, এইটাও টিনিয়া পেডিসে বিফোর অ্যান্ড আফটার। এটা গ্র্যানুলোমা অ্যানুলারি, কোনো ইচিং নাই, কিন্তু এখানে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়েছে, স্মেয়ার পজিটিভ ছিল ফাঙ্গাসের,
এইখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল, এগুলো সবই টিনিয়া পায়। এটা এক্সিমা, প্ল্যান্টার এক্সিমা, সিভিয়ার ইচিং দুই সাইডেই। এইটা হচ্ছে প্ল্যান্টার সোরিয়াসিস, যেটা অ্যাসিড ট্রিটিন দিয়ে চিকিৎসা চলছিল। এইটা ডাইভন প্লাস লাগানো, এটা টিনিয়া ছিল, এর মধ্যে ডাইভন প্লাস লাগিয়ে এটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে গেছে। সেইগুলো ডায়াগনস্টিক ডিলেমা, যেমন এই পেশেন্টটা ট্রিটেড বাই ক্লোবেটাসল, ক্যালসিপোট্রিল, অ্যাসিড ট্রিটিন, টার্বিনাফিন, ওরাল অ্যাসিড ট্রিটিন দেয়, আবার টার্বিনাফিনও দেয় কি তো যাই হোক, তারপরে বায়োপসি করা হয়, বায়োপসিতে এক জায়গায় নন স্পেসিফিক আসলো, আরেক জায়গাতে বায়োপসি রিপোর্টে সোরিয়াসিস আসলো। এখন কি করবো, এইটাই তো ডায়াগনস্টিক ডিলেমা। একটা জায়গায় সিঙ্গেল সন্দেহ হলো, দিলাম এম্পেরিক্যাল অ্যান্টিফাঙ্গাল, এবং এম্পেরিক্যাল অ্যান্টিফাঙ্গাল দেওয়ার এক সপ্তাহ পরে ইমপ্রুভমেন্ট, রুগী বলতেছে আমার চুলকানি কমে গেছে। সো আমাদের এই জিনিসগুলোকে আরো দক্ষতার সাথে চিন্তা করে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অনাইকোমাইকোসিস, নেইলগুলো ব্রিটেল থাকবে, অনাইকোমাইকোসিসের সাথে নেইল সোরিয়াসিস, এটা থিকেন, নেইল সোরিয়াসিসের প্রায় কনফিউশন হয়। তো এগুলা হচ্ছে সোরাইসিস, ইউ ক্যান সি দিস নেইল সোরিয়াসিস। আচ্ছা, এদিকে আমি যাচ্ছি না। এটা নেইলস অনাইকোমাইকোসিস লং স্ট্যান্ডিং, এটাকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি, যে ট্রিটমেন্টে টার্বিনাফিন এবং ওরাল এবং টপিক্যাল আমরা ওই যে অ্যামোলরফিন দেই, রেজাল্ট এক্সিলেন্ট আসে। এটা ফ্লুকোনাজল দিয়ে ফেইল্ড হয়, পরে টার্বিনাফিন দেওয়া হয়, টার্বিনাফিন দিয়ে রেজাল্ট পাই আফটার 4 months। এটাও অনাইকোমাইকোসিস ফ্লুকোনাজল দিয়ে ইমপ্রুভ করে। So all these are the cases of onychomycosis before and after treatment. No nail avulsion in onychomycosis treated by terbinafine 3 months, amlorphine nail liquor, এটাই বেশি ভালো রেসপন্স পাওয়া যায়। ইচ্ছাকনোজলও দেওয়া যায়, সাথে কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সাপ্লিমেন্টারি দিলে ভালো পাওয়া যায়, জিঙ্ক, ভিটামিন ডি, আয়রন, এগুলো। এবং এগুলো অনাইকোমাইকোসিস অনেক ছবি আছে। আমি এই নেইল সোরিয়াসিস বিফোর আফটার ট্রিটমেন্ট, এটাকে আমরা অনাইকোমাইকোসিসে ইনগ্রোয়িং টোনেল ছিল, ইলেকট্রোসার্জারি করে দেই। শেষের পর্যায়ে এইটা হচ্ছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, যেটাকে দেখি সাবাঙ্গুয়াল ওয়ার্টের মতো মনে হয়। এটা আসলে সাবাঙ্গুয়াল হাইপার ক্যারোটোসিস হয়েছিল অনাইকোমাইকোসিসে, সেটা অ্যান্টিফাঙ্গাল দিয়ে কিন্তু ইমপ্রুভ করে যায়। অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন বুলাস টিনিয়া পেডিস, এইটা হচ্ছে আইডি রিয়াকশন। এইটার মধ্যে টপিক্যাল স্টেরয়েড প্রিপারেশন লাগায় টিনিয়া কর্পোরিসে, আনকন্ট্রোল ডায়াবেটিসে, গ্যাকোজিমা দিয়ে যেরকম অবস্থা বোঝার কোনো উপায় নাই যে এটা টিনিয়া কোনো আদৌ ছিল, টিনিয়া ট্রিটমেন্টে দিয়ে পেশেন্ট ইমপ্রুভ করে যায়। রসুন লাগায়, এটা গ্যাকোজিমা লাগায়, এগুলার মধ্যে। আর ভিটিলিগোর মধ্যে টিনিয়া হয়েছে, যখন বলতেছে ভিটিগুলো প্যাচে চুলকানি আছে, তখন আমাদেরকে কিন্তু কশাসলি দেখতে হবে। সো লেটস সে no topical steroid preparation in any infection, either fungal, bacterial or viral. চর্মরোগ জটিল হয়, আন্দাজে স্টেরয়েড নয়, বিশেষজ্ঞের পরামর্শ নিন। সুস্থ থাকুন আগামী দিন। ধন্যবাদ সকলকে।